রং মা বাপ বাপ তুই আইসস? মা আমি আইছি, বাবা কিন্তু কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি কেন এই লোকটা পাঠিয়ে দিছো? তুমি প্রবাস থেকে আইসা আমাকে থাপ্পড় মারলা? হ্যাঁ থাপ্পড় মারলাম। তোর বাপের কত বড় সাহস! তোর বাপ আমি আইসা দেখতেছি আমার মায়ের দিয়ে পাটি পাইতেছে। জামাই, তোমার এত বড় সাহস, তুমি প্রবাস থেকে আইসা আমার সামনে দাঁড়ায়া আমার ছেলের গায়ে আমার মেয়ের হাত তুলছো। তোমার খয়রাতি মায়েরা দিয়া আমার পাউটি পাইছি, তাতে কি আমার পাপ হয়ে গেছে গা? আরে আব্বু তোমরা কেমন আছো মা? একেবারে আই পড়ছি, আর ভালো লাগে না। জামে প্রবাস থাকে, লাখ লাখ টিয়া পাঠায়, নিয়ত করছি এনদের তোকে বাড়িতে থাকমু, খামুলুম আর আরাম করমু। কি কস? ভালো করছো, ভিতরে আসো। আয়। বাহ বাহ মা, সোফাটা নতুন কিনছিস না? হ্যাঁ সুন্দর হয়েছে, অনেক সুন্দর। সুন্দর হয়েছে না? হুম। আমি পছন্দ করে আনছি। বুড়িটা কই রে? বুড়ি আবার কি? তোর শাশুড়ি। তোর শাশুড়ি কি চুরি? ওই বুড়ি কই? আমার শাশুড়ি তো ভিতরেই। ও, ওরা প্রবাস থেকে কষ্ট করে ইনকাম করে লাখ লাখ টাকা পাঠায়, আর বুড়ি খাই খাইয়ে গতর গতর ভালোই করতেছে নাকি? আমি আইয়া পড়ছি, হুইয়া বুইয়া খাওয়ান্তিস বাইর করে দিব, বুঝোস না? আচ্ছা আপা, তোর বাসায় কি কোনো কাজের বউ আছে? হ্যাঁ আছে তো একজন। কেন? শোন, আজকে যদি কাজের বউ আসে তাহলে ওনাকে নিষেধ করে দিস, ওনাকে আর আসতে হবে না। কি বলিস? তাহলে বাসার কাজ করবে কে? কে করবে আবার? ওই যে আপনার শাশুড়ি বুড়িটা আছে না, ওই বুড়িটারে দিয়ে আপনি বাসার সমস্ত কাজ করাইবেন। কি বলতেছো? আমার শাশুড়ি তো মুরব্বী মানুষ, উনাকে দিয়ে বাসার কাজ করাবো? তোর শাশুড়ি অত বুড়ি হয় না যে বাসার কাম করতে পারবো না, বুঝোস না? গায়ে শক্তি আছে, হুইয়া বুইয়া খাইবো, বাড়ির সব কাম কাজ করবো, ওই মহিলা না করে দিবি। কিন্তু এই কথা যদি রুবেল জানে তাহলে আমার কি অবস্থা হইব তুমি বুঝতে পারতাছো? তোর ব্যাগ কেল মাইয়া, তোর জামাই কেমন জানবো ও থাকে প্রবাসে? আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ভিতরে যে ফ্রেশ হও, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। আর তোমাদের যতদিন ইচ্ছা ততদিন এই বাড়িতে থাকবা। যতদিন ইচ্ছা মানে? আমরা তো একেবারে চলে আসছি, আমরা ওই বাড়িতে আর যাবো না, এখন থেকে আমরা এখানেই থাকবো। তাহলে তো আরো ভালো হয়েছে। ঠিক আছে, যাও ভিতরে যাও। বাবা